আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার বিজনেস পারপাসের যেসব খাবার বানাই, আপুরা সব ভিডিও নিচে লেখেন যে আপু এটা বানায় দেখেন, ওটা বানায় দেখেন। তো আজকে আমি সমুচা বানাবো। সমুচার যে ভিতরে পুরটা আমরা দিই, ওটা কিভাবে আমি বানাই, তো ওটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি যেই সমুচাটা বানাবো সেটা আমি 20 টাকা পার পিস রাখবো। সুতরাং 20 টাকার পার পিসে রাখতে গেলে আপনার পুরো চিকেন দেওয়া করা যাবে না, ওটার মধ্যে একটু সবজি দিতে হবে। তো এই যে আমি নিয়ে নিলাম জিরা, দারচিনি, এলাচ, তারপরে এই যে লবণ, তারপরে নিলাম একটু হলুদ, এটা ধনিয়া আর কাঁচামরিচ, টমেটো আর হচ্ছে ধনেপাতা পাতা কুচিটা আমি নিলাম। আর ওইদিকে তো আছে আপনার পেঁপে আর গাজর। আর আমি এটার মধ্যে নিব হচ্ছে চিকেন কিমা করে নিয়েছি। তো আমি একটু তেল দিয়ে নিলাম। তেলটা কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ তেল বেশি হলে আপনি যখন সমুচার ভিতরে পুরটা দিবেন তখন তেল বের হয়ে যায়, তো বুঝে অল্প করে তেল দিতে হয়। আর এটা 20 টাকা, এই জন্য বললাম যদি এটা পুরো আমি চিকেন দিয়ে করি তাহলে আমি এটা 30 টাকা বিক্রি করি। আর যেহেতু এটা আমার 20 টাকা করে আসছে যে 20 টাকা করে দিতে হবে, সুতরাং এখানে আমাকে বুঝে কিমাটা দিতে হবে, মানে চিকেনটা। তাহলে এখানে আমার সবজির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা তো আমাকে কাভার করতে হবে, তাই না? চিকেন বেশি দিলে তো আমার লাভটা বেশি থাকবে না। তো একদম অল্প চিকেন দিই না। তো আমি যে তেলের মধ্যে দারচিনি এলাচি দিয়ে তারপর আদা রসুন দিলাম, এটাকে ভালো মতন একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার কিমাটা, চিকেন কিমাটা। এটা আপনারা একটু দানা দানাও রাখতে পারেন, আবার একটু মিহিও করতে পারেন, কারণ তেলে দেওয়ার পরেই দেখুন এটা দানা দানি হয়ে যায়। এটা যখন আমরা সমুচাটা খাবে মুখে পড়ে, এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। তো আমি এখন একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এটার মধ্যে আমি কাঁচামরিচ দিব, কিন্তু লাল মরিচ দিব না। জিরা দিলাম, কাঁচামরিচ, তারপরে এই যে লবণ দিলাম। আর এটা তো জিরা, এটা দিচ্ছি ধনিয়া গুঁড়া। আর এটা গোলমরিচ গুঁড়া, গোলমরিচ ফাঁকিটা একটু বুঝে বেশি করে দিবেন। আর দিচ্ছি ম্যাগি নুডলসের যে ছোটো ছোটো মশলাগুলি থাকে, সেই মশলা দিচ্ছি। প্রথমে একটা দিয়েছিলাম, কিন্তু একটা তো হয় নাই, তো পরে আবার একটা দিয়েছিলাম। আপনারা টেস্ট অনুযায়ী এটা দিবেন। এটা দিলে কি হয়, খুব মজা লাগে, একটা অন্যরকম একটা টেস্ট হয়। তো আমি এটা যখন সমুচা করি এটা দিয়ে আমি করি। তো এটা ভাজা হয়ে গেল, দেখুন এটা ভালো মতন ভেজে নেবেন। ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সবজিটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে পেঁপে আর গাজর, আমি একটা পেঁপে, বড় একটা পেঁপে আর 2টা গাজর নিয়েছি। তো এটা ভালো মতন রান্না করে একদম গোলায় ফেলবেন না, একটু একটু দানা দানা রাখবেন। তারপরে দিচ্ছি টমেটোর সসটা দিলে এটা টেস্টটা বহুগুণ বেড়ে যায়, মজা লাগে। তারপরে দিয়ে দিচ্ছি আমি যে কেটে রেখেছিলাম ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এখন সবশেষে পেঁয়াজ দিব। আপনারা বলতে পারেন যে সবশেষে কেন পেঁয়াজ দিচ্ছি, সমুচায় দেখবেন পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, এটা এই জন্য যে সবশেষে দেয়, তখন একটু এটা মুখে লাগে। আগে দিলে এটা নরম হয়ে যায়। যখন এটা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, এটার গ্রেভিটা খুব সুন্দর হয়, গ্রেভিটা বাইন্ডেসটাও হয়, গ্রেভিটা খুব ভালো হয়। তো এই যে আমার এটা হয়ে গেল, আমার এটা হয়ে গেছে। কিন্তু এটার সাথে আমি পরে একটা জিনিস মিক্স করব, সেটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো। সেটা হচ্ছে আমরা যখন শিট করি, শিটের যে টুকরাগুলি থাকে ওটা ভেজে ওটা তেলে ভাজি ময়দা রুটিগুলি, তারপরে হাত দিয়ে ভালো মতো ভেঙে এটার সাথে মিক্স করে তারপরে আমি পুরটা সমুচা শিটের মধ্যে দিব। তো ওটা পরে ভিডিও যখন করব দেখাবো। ভিডিও বড় হয়ে গেলে তো আর দেখতে যাবেন না আপনারা, তাই ছোটো ভিডিওটা এটা কীভাবে করি পুরটা এটা দেখালাম। তো অনেক আপুরা বলেন যে ডিটেলসে দেন, রান্না দেন, যেন দেখে করতে পারে। তো এই যে দিলাম, এই দেখুন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন।
আর এটা আমি আবার বলছি এটা 20 টাকা রাখবো এটা প্রাইসটা। সুতরাং 20 টাকা যদি রাখি তাহলে আমাকে চিকেনটা সেভাবে দিতে হবে, আমার কস্টটা যেন উঠে। আমি চিকেন বেশি দিলাম আর 20 টাকা তা তো হবে না, এখন সব কিছুরই দাম অনেক বেশি জানেন তো, একটু সবজিটা বেশি দিতে হবে, তাহলে এটা জিনিসটা ব্যালেন্স হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, আর আপনারা ঘরে বসে কিছু করতে চান তাহলে এই খাবারের বিজনেসটা করতে পারেন। আমি ডে বাই ডে আরও অনেক কিছু শেয়ার করব। তো আমি চলে যাচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলটা পাশে থাকবেন, আর আপনারাও ঘরে বসে আমার মতো এরকম বিজনেস করেন এই কামনা করে